সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান এ সপ্তাহের বিশ্বে। আর আপনাদের সাথে আছি আমি শাহানা চৌধুরী সুমি। দর্শক, বিশ্বের ভূ রাজনৈতিক অন্যান্য সকল ঘটনাবলীকে পিছনে ফেলে সারা বিশ্বের সব দেশেই করোনা ভাইরাস সংক্রান্ত খবরগুলো সবচেয়ে বেশি প্রকাশিত বা প্রচারিত হচ্ছে। আমাদের এ সপ্তাহের বিশ্ব অনুষ্ঠানের আজকের পর্বের পুরোটা জুড়েই তাই কেবল থাকছে নভেল করোনা ভাইরাস সংক্রান্ত খবর। চলুন দেখে আসি শীর্ষ খবরগুলোর শিরোনাম। নভেল করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকা ও ইউরোপ। মৃত্যুর মিছিলে বিধ্বস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষার কাজ শুরু। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণ করল চীনের জনগণ। এবং বিশ্ব পরিচিতি পর্বে থাকছে এখনও করোনা ভাইরাস শনাক্ত হয়নি এমন কয়েকটি দ্বীপরাষ্ট্রের উপর একটি বিশেষ প্রতিবেদন। নভেল করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। 7 এপ্রিল পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় 80,000 মানুষের। আমেরিকা ও ইউরোপ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইতালি ও স্পেনে মৃতের সংখ্যা কিছুটা কমে আসলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ রূপ নিয়েছে। আর হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়েছে জাপান ও সিঙ্গাপুরে। ভারতে 7 এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা 5,000। নভেল করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে এখন যুক্তরাষ্ট্র। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। ইতালি এবং স্পেনের পরই যাদের অবস্থান। তবে আক্রান্ত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি। দেশটিতে প্রায় 4 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,30,000, যা বিশ্বের তৃতীয়। অন্যদিকে স্পেনে আক্রান্তের সংখ্যা 1,32,000 ছাড়িয়েছে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। 7 এপ্রিল পর্যন্ত ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় 17,000 মানুষের। স্পেনে মৃতের সংখ্যা প্রায় 14,000, আর যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। এর মধ্যে 5,000-এর বেশি জনেরই মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। নভেল করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃতের সংখ্যা কমছে। ইরানেও নতুন সংক্রমণের হার কমেছে। তবে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়েছে জাপান ও সিঙ্গাপুরে। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় 5,000। ইতালি, স্পেন, ফ্রান্সে মৃতের সংখ্যা আগের চেয়ে কমে আসাকে লকডাউনের সাফল্য হিসেবে দেখছেন দেশগুলোর কর্মকর্তারা। ইতালির জনস্বাস্থ্য বিভাগের প্রধান বলেন, লকডাউনের সিদ্ধান্ত কাজে দিয়েছে। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,000 দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা অবশ্য আশঙ্কা প্রকাশ করছেন, দেশের সবচেয়ে খারাপ অবস্থা আসতে আরও 7 থেকে 10 দিন বাকি রয়েছে। তারপর সংক্রমণের হার নিম্নগামী হবে। ফ্রান্সে মৃতের সংখ্যা যুক্তরাজ্যের চেয়ে বেশি। দেশটিতে 8,000-এর বেশি মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ। আক্রান্তের সংখ্যা 1 লাখের কাছাকাছি যাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও একদিনে প্রায় 7% বেড়েছে জার্মানিতে। দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছেন প্রায় 1,500 জন। ইরানের মৃতের সংখ্যা বৃদ্ধির গতি টানা কমতে থাকায় দেশটির সরকার আগামী 11 এপ্রিল থেকে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর কথা ভাবছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় 4,000 মানুষ মারা গেছেন। চীন থেকে সংক্রমিত হবার পর শুরুর দিকে জাপানে ছড়িয়েছিল নভেল করোনা ভাইরাস। যদিও দেশটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল, তবে এখন আবার দেশটিতে সংক্রমণের সংখ্যা বাড়ছে। জাপানের 4,000-এর মতো মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে। এর মধ্যে প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে 6 এপ্রিলে একদিনে নতুন 120 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়ে দ্বিগুণের বেশি।
দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে প্রায় ১,৫০০ জন। মৃত্যুর মিছিলে বিধ্বস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান ও লুইজিয়ানায় প্রাণহানি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে বলেছেন। যুক্তরাষ্ট্রের জন্য খারাপ দিন আসছে, এই আশঙ্কার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। গত কয়েকদিনে সেই আশঙ্কা অনেকটাই সত্যি পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান ও লুইজিয়ানায় প্রাণহানি বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ লাখের বেশি। ৭ এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ১১,০০০-এর বেশি মানুষের। এর মধ্যে নিউ ইয়র্কেই মারা গেছেন ৫,০০০-এর অধিক মানুষ। হোয়াইট হাউসের চিকিৎসা বিশেষজ্ঞরা ধারণা প্রকাশ করে বলেছেন, এ মহামারীতে যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২,৪০,০০০ মানুষের মৃত্যু হতে পারে। মানুষজনকে ঘরে রাখার পদক্ষেপ নেয়ার পরও মৃত্যুর মিছিল এড়ানো সম্ভব হবে না বলেই তাদের মত। লুইজিয়ানায় করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা ৩৮% বেড়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্ভাগ্যবশত আরও অনেক মানুষের মৃত্যু হবে। যুক্তরাষ্ট্রবাসীকে আরও খারাপ অবস্থার জন্য প্রস্তুত হতে বলেছেন ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে, চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে সম্ভবত সবচেয়ে কঠিন সময় হতে চলেছে। পরিস্থিতি মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা কবলিত অঙ্গরাজ্যগুলোতে বিপুল মাত্রায় সামরিক সহায়তা দিতে কাজ করা হচ্ছে। হাজার হাজার সেনা, চিকিৎসক, নার্স যুক্ত করার কাজ চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পর অবস্থার উন্নতি না হয় তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বিশেষ ভিডিও বার্তায় সবাইকে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়, জ্বরসহ অন্যান্য উপসর্গ অব্যাহত থাকায় বরিস জনসনকে হাসপাতালে নেওয়া হয়। তবে ৬ এপ্রিল মধ্যরাতে বরিস জনসনকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে খবর বেরোয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যায়, সে সময় তিনি সচেতন ছিলেন, তবে তার যদি ভেন্টিলেটরের প্রয়োজন দেখা দেয় সেজন্যই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত ২৭শে মার্চ করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বরিস জনসন বাসা থেকেই কাজ করছিলেন। সর্বশেষ তাকে জনসমক্ষে দেখা গেছে ২রা এপ্রিল। এদিকে বিশেষ এক ভিডিও বার্তায় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, করোনা ভাইরাসের এই সংকট জয় করতে পারব যদি আমরা সবাই একজোট থাকি এবং মনোবল অটুট রাখি। ভিডিও বার্তায় রানী এলিজাবেথ করোনা মোকাবেলায় ব্রিটেনের নাগরিকদের জাতীয় চেতনার প্রশংসা করেন। রানী এলিজাবেথ বলেন, আমরা এর আগেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তবে এটি সম্পূর্ণ আলাদা। এবার আমরা বিশ্বের সব জাতির সঙ্গে এক হয়েছি। এ সময় রানী প্রত্যাশার সুরে বলেন, আমরা আবার মিলিত হব। করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষার কাজ শুরু করেছে অস্ট্রেলিয়া। দুটি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে মেলবোর্নের একটি ল্যাবরেটরিতে প্রাক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হতে ৩ মাস সময় লাগতে পারে। অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, তারা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে বলা হয়, কোভিড-১৯-এর সম্ভাব্য ভ্যাকসিন পরীক্ষার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। দুটি ভ্যাকসিন নিয়ে মেলবোর্নের একটি পরীক্ষাগারে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে প্রাক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে বলা হয়, কোভিড-১৯-এর সম্ভাব্য ভ্যাকসিন পরীক্ষার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। দুটি ভ্যাকসিন নিয়ে মেলবোর্নের একটি পরীক্ষাগারে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে প্রাক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন হতে ৩ মাস সময় লাগবে। প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরিচালক গ্রেনফিল বলেন, বিজ্ঞানীরা অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন। মাত্র ৮ সপ্তাহে প্রাক ক্লিনিক্যাল পরীক্ষা স্তরে চলে এসেছে। গ্রেনফিল বলেন, তাদের তৈরি করোনা ভাইরাসের দুটি ভ্যাকসিন এ মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে পরীক্ষামূলক মানবদেহে প্রয়োগ শুরু হবে। এতে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা ও মূল্যায়ন করে দেখা হবে এবং উন্নত সুরক্ষার জন্য ইনজেকশন ও নাকের স্প্রে তৈরি করা হবে।
চীনের বাইরে অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানটি একমাত্র গবেষণা সংস্থা যারা পরীক্ষাগারে করোনা ভাইরাসের আলাদা সংস্করণ তৈরি করতে পেরেছে এবং কোভিড-19-এর প্রাক ক্লিনিক্যাল গবেষণা চালাচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান মডার্না মানুষের উপর ভ্যাকসিন পরীক্ষা চালিয়েছে। গত মাসে সিয়াটলে এ পরীক্ষা শুরু হয়। মার্কিন সরকার মডার্না ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ভ্যাকসিন তৈরিতে চুক্তি করেছে। এর বাইরে আরও দুটি প্রতিষ্ঠানের সঙ্গে করোনা ভাইরাসের টিকা তৈরির আলোচনা চলছে। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণ করল চীনের জনগণ। এ সময় পুরো চীন জুড়ে ৩ মিনিট নীরবতা পালন করা হয়। গাড়ি, ট্রেন ও জাহাজ থেকে বাজানো হয় হর্ন এবং সাইরেনের শব্দ। ডিসেম্বরের শেষে উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণে চীনের ৩,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাদের স্মরণে চীন জুড়ে ৩ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। গাড়ি, ট্রেন ও জাহাজ থেকে বাজানো হয় হর্ন ও সাইরেনের শব্দ। প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় পতাকার সামনে নীরবে দাঁড়িয়ে থেকে মৃতদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান। শোকের স্মারক হিসেবে সে সময় তাদের বুকে পিন দিয়ে আটকানো ছিল সাদা ফুল। ফুলের শ্রদ্ধা আর নীরবতায় দেশটির অন্যত্র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মৃত্যুবরণকারী অন্যান্যদের স্মরণ করা হয়। ১,১০,০০,০০০ বাসিন্দা অধ্যুষিত উহানের সব এলাকার ট্রাফিক সিগন্যালে ৩ মিনিট লালবাতি জ্বালিয়ে রাখা হয়। উহানেই ২,৬০০ জনের মতো কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা যান, যা চীনের মোট মৃত্যুর ৩/৪ বেশি। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। দর্শক, একের পর এক প্রায় পুরো বিশ্বই এখন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এখনও করোনা ভাইরাস শনাক্ত হয়নি এমন কিছু দেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য মতে গত ৫ এপ্রিল পর্যন্ত ১৫টির মতো দেশে করোনা রোগী শনাক্ত হয়নি। এগুলোর বেশিরভাগই বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র। এরকম কয়েকটি দেশ নিয়ে থাকছে আমাদের এবারের আয়োজন। গত ১২ই জানুয়ারি পর্যন্ত চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল করোনা ভাইরাস। পরদিন ১৩ই জানুয়ারি থেকে এটা দেখা দিল বৈশ্বিক সমস্যা হিসেবে। চীনের বাইরে প্রথম রোগী শনাক্ত হলো থাইল্যান্ডে। এর পরপরই জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে করোনা রোগী পাওয়া গেল। একটা দুটো দেশ করে এখন প্রায় পুরো বিশ্ব আক্রান্ত। তবে এখনও করোনা ভাইরাস শনাক্ত হয়নি এমন কিছু দেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য মতে বিশ্বের সবচেয়ে কম লোক যাতায়াত করে এমন 10টি দেশের মধ্যে 7টি করোনা ভাইরাস মুক্ত। দেশগুলোতে করোনা না পৌঁছনের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি হতে পারে দুর্গমতা। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু এর একটি। দ্বীপরাষ্ট্র হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম, ঘনবসতিও নেই, ফলে সেখানকার বাসিন্দারা এমনিতেই স্বেচ্ছা বিচ্ছিন্ন জীবনযাপন করেন। তাই সামাজিক দূরত্ব রক্ষা করা সহজ হয় এসব দেশে। করোনা রোগী শনাক্ত না হলেও সেখানে জাতীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট লিওনেল এঙ্গিমিয়া। ১০,০০০ জনসংখ্যার বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ নাউরুতে পর্যটক সংখ্যা খুবই কম যান। দেশটিতে বছরে যাওয়া পর্যটকের সংখ্যা খুবই কম। লোক কম হওয়ায় সেখানে সামাজিক দূরত্বের দরকার না হলেও হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম খুবই কম। তাই করোনা ঢুকে গেলে তা সামাল দেওয়া দেশটির জন্য দুরূহ বিষয়। তাই চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরান থেকে আসা ভ্রমণকারীদের প্রবেশে আগে থেকে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্ভুক্ত স্বাধীন প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র কিরিবাতি। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের প্রায় ৪,০০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ১ লাখের মতো জনসংখ্যার দেশ কিরিবাতি করোনা মোকাবেলায় জোরালো পদক্ষেপ নিয়েছে। দেশটিতে জরুরি অবস্থাও জারি করা হয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র টোঙ্গা। এটি ফিজির প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং নিউজিল্যান্ডের প্রায় ১,৮৫০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দেশটিতে বাইরের মানুষের চলাচল খুব বেশি না। তারপরও দেশটির সরকার করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকা অবস্থিত ৮০টি দ্বীপ নিয়ে গঠিত স্বাধীন প্রজাতন্ত্র ভানুয়াতু।
এটি হাওয়াই দ্বীপপুঞ্জের ৫,৬০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার ২,৪০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ১৯০০ শতকের শেষ ভাগ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত ভানুয়াতু যৌথভাবে ফরাসি ও ব্রিটিশ শাসনাধীন ছিল। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত না হলেও নাউরু, কিরিবাতি, টোঙ্গার মতো ভানুয়াতুও অন্যান্য ছোট দ্বীপরাষ্ট্রেও একই ধরনের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা Facebook/বাংলাদেশ টেলিভিশন-BTV। এছাড়া ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায় YouTube/বাংলাদেশ টেলিভিশন-BTV। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বিশ্বকে জানুন। এ সপ্তাহের বিশ্বের সাথেই থাকুন। খোদা হাফেজ।